नमस्कार केमन आছেন সবাই আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমি ফুলকপি দিয়ে একটি নিরামিষ রেসিপি বানাবো। তার জন্য ফুলকপিটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর ফুলকপির এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। এরপর কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, ধুয়ে রাখা ফুলকপিটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর ফুলকপিটা লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে রাখলাম এবং ওই তেলেই পোস্ত আর কয়েকটা কাজু বাদাম দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। এরপর একটা গোটা টমেটো পিউরি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এরপর মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এরপরে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনার যেরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এরপর আবারও 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর ফুলকপিগুলো দিয়ে দিলাম। মশলাটার সাথে ফুলকপিটা ভালো করে মিশিয়ে নেব। এরপর কিছুক্ষণ কষানোর পর মিক্সির বাটিতে জল নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপরে 10 মিনিটের জন্য ঝোলটা ফোটাবো। ফুলকপির এই রেসিপিটা একটু মাখা মাখা হবে, তাই বন্ধুরা ফুলকপির এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন। এটা লুচি, পরোটা, ভাত সবার সাথে ভালো লাগবে। এসে একটু কোচানো ধনেপাতা ছড়িয়ে দিলাম। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।